উপরওয়ালা, আমি কি ভুল করেছি? তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করছো না গো। আমি জীবনে কত স্বপ্ন দেখলাম, কিন্তু তুমি একটাও স্বপ্ন পূরণ করলে না। আরে আমি তো সবসময় তোমাকে মনে রেখেছিলাম, কিন্তু তুমি আমাকে কেন ভুলে গেলে? এখন ঘুমিয়েও পড়ো না, নিজে ঘুমাচ্ছ না উপরওয়ালাকে ঘুমাতে দিচ্ছ। যখনই দেখো তখনই কিছু না কিছু চাইতেই থাকো। কিন্তু আজ পর্যন্ত সে কিছু দিলই না। যে আমি আমার জীবনের জন্য কতই না স্বপ্ন দেখেছিলাম, আরে কমপক্ষে একটা তো পূরণ করে দিত। এখন ঘুমিয়ে পড়ো, না হলে উপরওয়ালা রেগে যাবে। মোটু, তুমি নিরাশ হও না, আমি আমার সব ভক্তদের কথা শুনি। যাও, আজ থেকে 3 দিন পর্যন্ত তোমার সব স্বপ্ন পূরণ হবে। শোনো শোনো শোনো, ওঠো। কি হয়েছে? আমার ঘুমটা কেন নষ্ট করছো? আরে পাতলু, আমার স্বপ্নে উপরওয়ালা এলো আর এটা বললো যে আজ থেকে 3 দিন পর্যন্ত আমার সব স্বপ্ন পূরণ হবে। কংগ্রেচুলেশনস। এবার ঘুমিয়ে পড়ো আর দেখো উপরওয়ালা আরো কিছু বলতে চাইছে কিনা। হয়তো তোমাকে এপ্রিল ফুল বানাতে চাইছে। আরে চাওয়ালা ভাই, কয়েকটা গরমা গরম সিঙ্গারা খাওয়া দেখি। রাতে উপরওয়ালা আমার স্বপ্নে এসে বলল যে আমার সব স্বপ্ন পূরণ হবে। ওরে বাবা, স্বপ্ন কি দেখলে সেটা তো বলো। আমি স্বপ্নে দেখলাম যে একটা বড় টুইস্টার এসে এখানে সব নষ্ট করে দিয়ে চলে গেল, তোমার দোকান উড়িয়ে নিয়ে চলে গেল। ও কিন্তু এই আবহাওয়াতে টুইস্টার আসবে কোথা থেকে বন্ধু? এত বড় টুইস্টার কোথা থেকে এলো? আরে শোনো শোনো, মোটু স্বপ্নের কথা কইতাছে যে একটা বড় টুইটার আইসা দোকান ওড়া লিয়া যাইব আর সব নষ্ট কইরা ফেলবে। আরে মোটু ভবিষ্যবাণী করতে শুরু করছে ভাই। হাসা বন্ধ করো। উপরওয়ালা আমার স্বপ্নে এসে আমাকে বললো যে 3 দিন পর্যন্ত আমার সব স্বপ্ন পূরণ হবে। আরে মোটু, এবার চুপচাপ বসে সিঙ্গারা খাও, নিজের আর তামাশা বানিও না। বলা টুইস্টার আফুরি বাবা, এ তো সত্যিকারে চলে এলো। উপরওয়ালা এসব হচ্ছেটা কি? আরে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, এখন পালাও। এটা হচ্ছেটা কি? এই টুইস্টার, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল, থেমে যাও। আরে তুমি আমাকে বাঁচাও। মোটু, শীঘ্রই কিছু একটা করো, নাহলে আমরা সবাই উপরওয়ালার কাছে পৌঁছে যাব। আরে খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি কিছু একটা ভাবো না গো। আইডিয়া, চলো ওই কারে যে কোনো ভাবে গিয়ে বসো। তুমিও আশ্চর্য মানুষ, এরকম সময় তুমি কারে গিয়ে ঘরের কথা ভাবছো? আরে কারটাকে ধরো তো। মোটু, তোমার রোদ লাগছে নাকি? দেখো ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে রোদ লাগছে না গো, আমি স্বপ্নে দেখেছি যে খুব জোরে বৃষ্টি আসবে আর সব নষ্ট হয়ে যাবে। আরে অনেক হয়েছে মোটু, একদিন তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে, তার মানে এটা নয় যে তোমার স্বপ্ন রোজ রোজ সত্যি হবে। ও এবার বিনা মেঘে বৃষ্টি নিয়ে এসো না বন্ধু। আরে ভাইরা, আরে বৃষ্টি আসবো, ভাইরা শিগগির যাও আর ছাতা লয়ে আসো। আকাশে একটু মেঘ নাই, আবহাওয়া গরম, চারিদিক শুকনা, কিন্তু আজ বিনা মেঘে বৃষ্টি হইব। আরে মোটু, স্বপ্ন তো পূরণ হইব। এটা কি বন্ধুরা? এ কি হয়ে গেল? ও বাবা রে, ওর এই স্বপ্ন সত্যি হয়ে গেল বন্ধু। এবার বিশ্বাস হচ্ছে উপরওয়ালা তোমাকে সত্যি স্বপ্ন বলেছিল। এটা
সম্ভব? বর্ষাকাল ছাড়াই বৃষ্টি কিভাবে হয়ে গেল? কিভাবে 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 কিভাবে? আরে ভাই, আরে বন্ধুরা, মোটুর স্বপ্ন সত্যি হইতাছে আর ওর স্বপ্নে আমরা বরবাদ হইতাছি। যদিও কোনো ভূমিকম্প বা অন্য কোনো বিপজ্জনক দেখা ফেলায় আর সেটা সত্যি হয়ে গেলে আমরা তো শেষই হয়ে যাব। আরে আর একদিনের ব্যাপার, আমি ওরে ঘুমোতেই দেবো না। হ্যাঁ, ওরে উপরওয়ালা 3 দিন পর্যন্ত বলেছে। আমরা আজকে মোটুকে ঘুমোতে দেব না। সবাই এখানে একসাথে হয়ে ঢোল কেন বাজাচ্ছ? আমরা তোমারে আজ রাতে ঘুমোতেই দেব না। আরে যদি তুমি কোনো মারাত্মক স্বপ্ন দেখা ফেলাও আমরা তো শেষ হয়ে যাব ভাই। আমাকে ঘুমানো থেকে কেউ আটকাতে পারবে না। অনেক হয়েছে, যাও এখান থেকে, না হলে চিংগাম স্যারকে ডেকে পাঠাবো আর উনি তোমাদের লাঠির বাড়ি মেরে মেরে ভাগিয়ে দেবে। পুলিশ অলরেডি চলে এসেছে। ওয়াইপিআর when চিংগাম is here, আমি তোমাদের সমস্ত পুরপুরিবাসীদের অর্ডার দিচ্ছি যে যে তোমরা সবাই সারা রাত মোটুকে একদম ঘুমোতে দেবে না। আমাদের পুরপুরি নগরের প্রশ্ন ওর স্বপ্নের জন্য পুরো ধ্বংস হয়ে যাবে। ওরে বাবা, এত ঢাক ঢোলের মধ্যেও ঘুমিয়ে পড়লা? মোটু ওঠো, ওয়েক আপ, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, ওঠো। ও এবার উঠাও, বলো আমার ভাই, আমার বন্ধু, এখন আর কোনো স্বপ্ন দেখো না। ও এত সুন্দর ভালো একটা স্বপ্ন দেখছিলাম আর তোমরা জাগিয়ে দিলে। ভালো স্বপ্ন? কি স্বপ্ন? আমি একটা গুপ্তধন দেখলাম। আরে কোথায় দেখছো? কোথায় দেখছো? শিগগির কও। আরে তুমি যখন স্বপ্ন দেখছো তাহলে খাজনা অবশ্যই থাকবে ভাইয়া। আরে তোমরা তো জাগিয়ে দিলে না, তাই জায়গাটা দেখতে পেলাম না যে গুপ্তধনটা আছে কোথায়। আইয়া মা, তোমাকে আজই ভালো স্বপ্ন দেখাচ্ছিল কি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আর ওই স্বপ্নটি দেখো গুপ্তধন আছে কোথায়। এপাশ ওপাশ করতে থাকবে তো ঘুম কিভাবে আসবে? আরে ঘুম যদি আসছে না তো আমি করবোটা কি? ঘুমিয়ে পড়ো মোটু, আমি তোমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসো গো, পাট নিয়ে পিড়ি নিয়ে মোটু সোনা চোখে বসো গো, সবাই দেখো বসে গেল, মোটু আমার ঘুমিয়ে গেল। আমার দুটো প্রশ্ন আছে। এখন কিছু জিজ্ঞাসা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ। এর থেকে বড় গুপ্তধন কিছু হতেই পারে না। ওরে বাবা, মনে হচ্ছে গুপ্তধন পাওয়া গেছে। ও কাউকে থ্যাঙ্কস বলছে, গুপ্তধন পাওয়া গেছে। জাগাও ওকে। এই মোটু, ওঠো 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 ওঠো। আরে কি যে করেন চিংগাম স্যার, এত সুন্দর একটা ঘুম ভাঙিয়ে দিলেন। মোটু আমার ভাই, আমার বন্ধু, গুপ্তধন তো পাওয়া গেছে, এবার বলো আছে কোথায়? আরে পেলাম কোথায়? শুধু আমি কারোর সঙ্গে গুপ্তধনের সন্ধানে যাচ্ছিলাম আর তোমরা জাগিয়ে দিলে। আইয়া মা, তাহলে তুমি থ্যাংক ইউ কাকে বলছিলে? আমি স্বপ্নে দেখলাম যে চাওয়ালা আমাকে সিঙ্গারা খাওয়াচ্ছে আর আমি চাওয়ালাকে থ্যাংক ইউ বলছিলাম। চলো বাইরে গিয়ে রাস্তা দেখাও। স্বপ্নে কোন রাস্তা দিয়ে গুপ্তধন খুঁজে যাচ্ছিলে মোটু? আমি এই জায়গা পর্যন্ত এসেছিলাম আর তোমরা আমাকে জাগিয়ে দিয়েছো। এরপরে রাস্তা আমার একদম মনে নেই। আবার ঘুমিয়ে পড়ো, আবার স্বপ্ন দেখো, যদি রাস্তা পাওয়া যায়। আমি এখানে ঘুমোতে পারবো না। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমাচ্ছি। নড়াচড়া করো না, ঘুমিয়ে পড়ো। নড়লে চললে ঘুম আসবে কিভাবে? পেয়ে গেছি। মোটু ওঠো ওঠো মোটু, কি পেয়ে গেছো? গুপ্তধন পেয়ে গেছি, আমার সঙ্গে এসো। ফুরফুরি নগরের খাজানা এখন আমার হয়ে গেছে, কেউ জানতেই পারবে না যে এটা কিভাবে হারিয়ে গেছে। বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর চটপট গুপ্তধন মাটির নিচে পুঁতে দাও। ভেরি গুড। আপনার গুপ্তধন ওখানে আছে। The name is চিংগাম, ইন্সপেক্টর চিংগাম। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই
এটা হতে পারে না, কখনো হতে পারে না। কত চালাকি করে ফুরফুরি নগরের খাজনা চুরি করেছিলাম, কত কষ্ট করে প্ল্যান বানিয়েছিলাম, আর তোমরা চলে এলে। আমি এদের খাজানা দেব না। মোটু, এই নাও সিঙ্গারা, এই জনকে ভালো করে শিক্ষা দাও। এই জন তো পুরা ফুরফুরি নগরে বিরক্ত করে ফেলাইছে। সিঙ্গারা খেও না, সিঙ্গারা খেও না। তুমি সিঙ্গারা ছাড়াই আমাকে পেটাতে পারো। দাদা একটু নিচে নামিয়ে দেবেন আমাকে প্লিজ। মোটু পাতলু, অনেক অনেক থ্যাঙ্কস। তুমি পুরপুরি নগরের গুপ্তধনকে বাঁচিয়ে নিলে। আমি তোমাকে মেয়র সাহেবকে বলে পুরস্কার